ফ্রান্স, জার্মানি ও চেক রিপাবলিক সহ ইউরোপের বিভিন্ন দেশে মাখনের দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। গত এক বছরে পুরো ইউরোপীয় ইউনিয়নে মাখনের দাম গড়ে 19% বেড়েছে। তবে এই সংকট সবচেয়ে বেশি উত্তর ইউরোপে, যেখানে মাখন দৈনন্দিন খাবারের একটি গুরুত্বপূর্ণ উপাদান। বিশ্বব্যাপী দুধের উৎপাদন কমে যাওয়াকে মাখনের দামের এই অস্বাভাবিক বৃদ্ধির প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। গণমাধ্যম বলছে, যুক্তরাষ্ট্র ও নিউজিল্যান্ডের মতো বড় উৎপাদক দেশগুলোতে দুধের উৎপাদন কমে যাওয়ার কারণে সরবরাহ সংকট দেখা দিয়েছে। এর পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে অস্থিতিশীল আবহাওয়া পরিস্থিতিও দুধ উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলছে। এছাড়া করোনা মহামারীর পর থেকে শুরু হওয়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আবার চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে পরিস্থিতি আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে। মাখনের মূল্য বৃদ্ধি শুধু ভোক্তাদের জন্য নয়, ব্যবসায়ীদের জন্যও এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মাখনের দাম বাড়ার সঙ্গে সঙ্গে বেকারি ব্যবসায়ীরা ক্রমাগত বাড়তি খরচ সামাল দিতে বাধ্য হচ্ছেন। অনেকেই পণ্যের আকার ছোট করে বা বিকল্প উপাদান ব্যবহারের মাধ্যমে এই সংকট মোকাবিলার চেষ্টা করছেন। ইউরোপের দক্ষিণাঞ্চলে মাখনের চাহিদা তুলনামূলকভাবে কম হওয়ায় এই সংকটের প্রভাব সেখানে সীমিত। ইতালিতে মাখনের দাম 44% বাড়লেও স্থানীয়রা অলিভ অয়েল বা জলপাইয়ের তেল ব্যবহার করায় পরিস্থিতি ততটা গুরুতর হয়নি। তবে উত্তর ইউরোপের মাখন নির্ভর দেশগুলোতে প্রতিদিনের খাদ্যাভ্যাসে মাখনের অপরিহার্যতা সংকটকে আরও জটিল করে তুলছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।